ওকে, হরে কৃষ্ণ মনোরঞ্জন বাবু, আপনি ট্রান্সলেশনটা পড়বেন। হরে কৃষ্ণ বউ। হরে কৃষ্ণ। আপনি মন্দিরে প্রভুজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, কেমন লাগে প্রভুজি ওখানে? খুব ভালো, খুব সুন্দর, ভালো পরিবেশ। ওকে, ঠিক আছে প্রভুজি। তো লাস্ট ক্লাসে আই থিঙ্ক আমরা চ্যাপ্টার নাম্বার 6ই করছিলাম, এন্ড 34th শ্লোক অব্দি আমরা করেছিলাম কমপ্লিট। এখন আগেরটা দেখে নেবো আমরা, 34টা জাস্ট আরেকবার দেখে নিই আমরা। এখানে অর্জুন বলছে, ওকে। আর 6th চ্যাপ্টার আমরা কি দেখেছিলাম? এই অধ্যায়ের নামটা হচ্ছে ধ্যান যোগা, যেখানে ভগবান কৃষ্ণ বোঝালেন অর্জুনকে যে ধ্যানের মাধ্যমে কিভাবে ভগবত প্রাপ্তি করা যায়। এন্ড ভগবান কৃষ্ণ এটাও সাথে সাথে একটু বোঝালেন ধীরে ধীরে যে এই পথটা কিন্তু খুব কঠিন, ধ্যানের মাধ্যমে ভগবত প্রাপ্তি করা খুব কঠিন। ওখানে ভগবান কৃষ্ণ কিভাবে আসনে বসতে হয়, কোন কোন জিনিসগুলো লাগে, সেই আসনটা কিরকম থাকতে হয়, কোন জায়গাতে থাকতে হয়, কতক্ষণ ওখানে বসে থাকতে হয়, পুরো ব্যাপারটা ভগবান কৃষ্ণ বললেন। এই সমস্ত কথাগুলো শোনার পরে অর্জুন কি বললেন? চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে वायुरिव दुष्करम। यस प्रभु जी। হরে কৃষ্ণ বউ। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতনই সুকঠিন বলে আমি মনে করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। ইয়েস, তো আমরা দেখলাম অর্জুন, ওকে। অর্জুনের অর্জুনের ইন্দ্রিয়গুলো সবকিছু, মানে হি ইজ এ, মানে ভগবান কৃষ্ণের এত কাছের একটা মানুষ উনি, okay? উনি চাইলে এই পুরো ব্যাপারটা মানে ইজিলি করতেও পারে, এমন ওনার জন্য এটা অসুবিধার, মানে ইট ইজ নট এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর হিম। কিন্তু তাও এখানে অর্জুন কি বলছে, হে ভগবান কৃষ্ণ, এই মন যে ব্যাপারটা হয়, ইট ইজ ভেরি, মনটা খুব চঞ্চল, ওকে। মনটা খুব, মানে সারাক্ষণ কিছু না কিছু, মানে এমন বিচারগুলো আসতে থাকে যেগুলোর উপর আমার নিয়ন্ত্রণ থাকে না। ইট ইজ ভেরি স্ট্রং, মনটা খুব বলবান হে ভগবান কৃষ্ণ। পুরো আমার যে, মানে মনটা আমরা দেখতে পারি, মনটাকে আমরা কোথাও ফিল করতে পারি না, উই ক্যান নট ফিল যে আমায়। যেমন ধরে নিন কোন একটা টিম যদি যায়, ওকে, তার হাতের মধ্যে অনেক শক্তি থাকে, সেটা আমরা ফিল করতে পারি, ওকে। তাকে দেখলেও আমরা বুঝতে পারি যে ও আচ্ছা ঠিক আছে, এই মানুষটা মানে হি ইজ ভেরি স্ট্রং, ভালো আছে এর। কিন্তু মন, আমরা কোথাও ফিল করতে পারি না তার এনার্জিটা, ওকে। মানে সেটা আদেও কতটা স্ট্রং, কোথায় এক্সিস্ট করে। বাট মনটা এতটাই স্ট্রং হয় যে পুরো শরীরটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে, যেটা খুশি করাতে পারে, ওকে। এটাই এখানে অর্জুন বলছে যে হে কৃষ্ণ, আমি চাইলে বায়ুকে হয়তো একবার নিয়ন্ত্রণে আনতে পারি, কিন্তু এই মন ব্যাপারটাকে আমি নিয়ন্ত্রণে আনতে পারবো না। okay? তো এটা শোনার পরে এখন ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয়ঃ বৈরাগ্যেন চ গৃহ্যতে। অনুবাদ: শ্রী ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনতেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর এখানে ভগবান কৃষ্ণ এগ্রি করছে যে ইয়েস অর্জুন, তুমি যে কথাটা বললে ওটা ঠিক। মন যে ব্যাপারটা, ওটা খুবই বলবান হয়। সেটা যদি আমাদের কন্ট্রোলে না থাকে, আমাদের অনেক ক্ষতিও করায়। কিন্তু ভগবান কৃষ্ণ অভ্যাস, अभ्यास अभ्यासेन तु कौन्तेयः वैराग्येन। বৈরাগী, বৈরাগী মানে হচ্ছে ডিট্যাচমেন্ট, অনাসক্ত সমস্ত জিনিসগুলো থেকে ধীরে ধীরে এই মনটা তোমার কন্ট্রোলে চলে আসবে। প্র্যাকটিসের সাথে সেটা সম্ভব। যেটা আমরা, মানে এই কথাটা আমরা অনেক অনেক, মানে অনেক জায়গাতে আমরা শুনেছি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সেম কথা এখানে ভগবত গীতাতেও ভগবান কৃষ্ণ বলছে যে তুমি প্র্যাকটিস করলে অবশ্যই তুমি সেই মনটাকেও কন্ট্রোল করতে পারো, ওকে, কোনো অসুবিধা নেই। আগে ভগবান কৃষ্ণ বলছে আসাস असंयत्तात्म योगो दुष्प्रापः इति मे मतिः वस्यात्मनः तु यतात् शक्यो वा उपयतः। অনুবাদ: যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু সংযুক্ত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি
অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তো এখানে ভগবান কৃষ্ণ বলছে যে হে অর্জুন, নিয়ন্ত্রণে যদি মনটা না থাকে তাহলে সিদ্ধি প্রাপ্ত খুব কঠিন হয়ে যায়। সেলফ রিয়েলাইজেশন, আত্ম সাক্ষাৎকার যে থাকে সেই পথে কিন্তু ওই মানুষটা খুব অ্যাডভান্স হতে পারে না। ঠিক আছে, কিন্তু ভগবান কৃষ্ণ আগে যে মানুষের মনটা তার নিজের নিয়ন্ত্রণে থাকে, and who strives by appropriate means is assured of success. কোনো একটা মানুষ একদম প্রপার ওয়েতে চেষ্টা করে, সে কিন্তু ফেল হবে না। এখানে ভগবান কৃষ্ণ বলছে, দ্যাট ইজ মাই ওপিনিয়ন, এটা হচ্ছে আমার মত হে অর্জুন। ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক জিনিসগুলো শেখার পরে যদি তুমি এগো, ইউ উইল অ্যাডভান্স ভেরি ফাস্ট অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি রিচ সাকসেস। তুমি নিশ্চয়ই সেখানে মানে ব্যাপারটাকে সাকসেসফুল হয়ে যাবে তুমি। ওকে, যেমন ফর এক্সাম্পল যদি ধরে নিন আমরা কোনো একটা যে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টও যেটা হয়, ওকে, নিজে থেকে আমরা যদি শিখতে শুরু করি, ওটা কোনোদিন হয় না। বিকজ সেই জিনিসের মধ্যে এমন এমন জিনিসগুলো থাকে যেটা অলরেডি কোনো একটা মানুষ যে জানে সেটাই কিন্তু আগে শেখাতে পারে। আমরা নিজে থেকে চেষ্টা করলে কোথাও যদি আমরা কিছু ভুলও থাকি, সেটাই আমরা কন্টিনিউয়াসলি করতে চলে যাব। ওকে? সো এইজন্য বলে প্রামাণিক গুরুর কাছ থেকে জিনিসটা শেখার পরে ব্যাপারটা বেশি ভালো হয়। ওকে? ইয়েস, এখন অর্জুন বলছে, অর্জুনা উবাচঃ আয়াতিহ শ্রদ্ধয়োপেতো যোগশ্চালিতঃ মানসঃ অপ্রাপ্য যোগ সমসিদ্ধিম কামগতিম কৃষ্ণ গচ্ছতি। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধিলাভ করতে অসমর্থ হন, সেই ব্যক্তি যোগীর সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? হরে কৃষ্ণ। ইয়া, হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন জিজ্ঞেস করছে, ঠিক আছে ভগবান কৃষ্ণ, আপনি বললেন যে এই পথটা খুব কঠিন, কিন্তু অভ্যাসের সাথে মনটাকে আমরা কন্ট্রোলও করতে পারি। এইবার ধরে নিন কোনো একটা মানুষ এই চেষ্টাগুলো করলো, কিন্তু সেখানে পুরোপুরিভাবে মানে ব্যাপারটাকে অ বুঝতে পারেনি। ওকে, তার আগেই তার যদি মৃত্যু হয়ে যায় বা তার আগেই সে যদি সেই পথটা ছেড়ে দেয় কোনো একটা কারণে। বিকজ এটা খুব কঠিন পথ। এটা আমরা অলরেডি আগে দেখে নিয়েছি। অর্জুন জিজ্ঞেস করছে, কেউ যদি চেষ্টা করে, কেউ যদি ভাবে যে ঠিক আছে দেখি, তো ওরকম অনেক, অনেক বছর অব্দি পুরো তার পরেও যদি সাকসেসফুল না হয়, তাহলে তার অবস্থা কি হবে হে ভগবান কৃষ্ণ? আগে অর্জুনই বলছে, কঠিনোভ্যা কঠিনোভ্যায়ঃ বিভ্রষ্টস্ভ্রামः ইব নশ্যতি অপ্রতিষ্ঠো মহাবাহো বিমূঢ়ো ব্রাহ্মণঃ পথি। অনুবাদ: হে মহাবাহ কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভ ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতন একেবারে নষ্ট হয়ে যাবে? ব্যাস, এখানে অর্জুন হয়ে গেছে প্রভুজি। হ্যাঁ। ঠিক আছে, ওকে। ইয়েস, এখানে অর্জুন আরো জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে যে, "হে ভগবান কৃষ্ণ, এরকম একটা মানুষ এই ধ্যান যোগ ব্যাপারটা শুরু করেছিল। তারপরে ওখানে সিদ্ধি প্রাপ্ত না করে সে যদি তার আগে পথটা ছেড়ে দেয়, তাহলে সে তার অবস্থা কিরকম হয়? Fall away from both spiritual and material success, সে কি আধ্যাত্মিক অ্যান্ড ভৌতিক এই দুটো জিনিস থেকেই মানে পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। তার কোনো কিছু মেটেরিয়ালও থাকে না। মেটেরিয়াল কেন থাকে না? বিকজ ধ্যান যোগ করার জন্য অলরেডি আগে আমরা দেখে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন? অনাসক্ত হতে হবে, বৈরাগী হতে হবে, একান্ত একটা জায়গাতে যেতে হবে যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এই সমস্ত জিনিসগুলো করার জন্য সবকিছু ত্যাগ করতে হয়। ওকে, ঘর গৃহস্থী, টাকা-পয়সা, বিজনেস, চাকরি সবকিছু। তো এখানে আমরা দেখতে পারি, ধরে নাও ওরকম একটা মানুষ চলে গেছে। সেখানে যাওয়ার পরেও কিছু যদি না পায়, তো স্পিরিচুয়ালিও তার অ্যাডভান্সমেন্ট হলো না, মেটেরিয়ালিও সে 0 হয়ে গেল। তাহলে এখন আর সে কোন পথে যাবে? তো এই সমস্ত কনভারসেশন আমরা বুঝতে পারি যে ব্যাপারটা কতটা মানে প্রবলেমেটিক হয়ে যেতে পারে একটা মানুষের জন্য,
যদি ঠিকঠাক না বুঝে কোনো একটা জিনিসের মধ্যে পা দিয়ে দেয়। অ্যান্ড পেরিশ লাইক এ রিভেন ক্লাউড। অর্জুন এখানে বলছে যে ধরে নাও একটা মেঘ, ওকে, জাস্ট একটা ছোট্ট মেঘ উঠেছে আকাশে। আমাদের অনেক সময় এটা আমাদের মনে হয় যে আচ্ছা একটু মেঘ আছে, হয়তো বৃষ্টি হবে, কিন্তু কিছু আধ ঘন্টা পরে আমরা দেখি সেই মেঘটা আর নেই, আকাশটা মানে সুন্দর হয়ে গেছে, আর সেই মেঘের কোনো অস্তিত্বহীন। কি হলো কেউ জানে না। তো অর্জুন কৃষ্ণ এখানে সরি অর্জুন ভগবান কৃষ্ণকে এটাই জিজ্ঞেস করছে যে সেই মানুষের অবস্থাও কি সেই মেঘের মতোই হয়ে যায়, যে এসেছিল, কোনো ইম্প্যাক্টই নেই, কিছুই নেই, সে আবার মানে গায়েব হয়ে গেল, তার কোনো মানে চিহ্ন নেই। আগে অর্জুন বলছে, एतन्मे संशयं कृष्णः चेतुम् अर्हस्यः अशेषतः त्वदन्यः संशयस्यस्य चेतनहि उपपद्यते। অনুবাদ: হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থক, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বলছে আপনি একমাত্র যার কাছে সেই জ্ঞানটা আছে, যার মাধ্যমে আমার এই সংশয়টা দূর হবে। হি ইজ দ্য ক্রিয়েটর অফ বেদাস, উনি হচ্ছে বেদের রচয়িতা। এই জন্য অর্জুনের এতটা কনফিডেন্স আছে ভগবান কৃষ্ণের মধ্যে যে আপনিই একমাত্র যিনি ডাউটটা দূর করতে পারবেন হে ভগবান কৃষ্ণ। তো একটু আমাকে বোঝান আনসাকসেসফুল যোগীদের অবস্থাটা কি হয়। ঠিক আছে, তো অর্জুনের পুরো প্রশ্নটা আমরা বুঝে গেলাম। অর্জুনের প্রশ্নের মধ্যেও আমাদের জন্য অনেক রকমের শিক্ষাগুলো আছে। এক জায়গাতে অর্জুন কি বলেছিলেন, দ্যাট পার্সন ইজ গন ফ্রম স্পিরিচুয়ালি অ্যান্ড ওকে। তো সেই সমস্ত কথাগুলোর উত্তর এখন ভগবান কৃষ্ণ দিতে শুরু করছে। শ্রী ভগবান উবাচঃ পার্থ নৈবেহ ন মূর্তঃ বিনাশস্য তস্যঃ বিদ্যতে নহি কল্যাণঃ কৃত কশ্চিৎ দুর্গতিম তথ গচ্ছতি। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, অনুষ্ঠান শুভ অনুষ্ঠানকারী পরমার্থিক ইহলোক পরমার্থিকদের ইহলোক ও পরলোকে কোনো দুর্গতি হয় না। এ বৎস, কল্যাণকারী কখনো অর্ধগতি হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়াস, এখন এখানে ভগবান কৃষ্ণ একটু এনকারেজ করছে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যে না, কেউ যদি মানে একটা কাজে যদি নিজেকে ইনভলভ করে, তার মানে পুরোপুরি ভাবে ডিস্ট্রাকশন বা সে পুরোটাই শেষ হয়ে গেল, সেটা কোনোদিন হয় না। এই কথাটা ভগবান কৃষ্ণ কেন বলছে, এখান থেকে আমরা বুঝতে পারি কিছু একটা ভক্তির মধ্যে কাজ, ওকে, ভগবান কৃষ্ণের রিলেটেড কিছু যদি আমরা করি, সেটা কিন্তু আগের জন্মগুলোতে কন্টিনিউ হতে থাকে ধীরে ধীরে। এবং সেটা একেবারে এরকম নয় যেমন আমাদের ভৌতিক জিনিসগুলো, ওকে, আমাদের ডিগ্রি, আমাদের পড়াশোনা, যে মুহূর্তে এই শরীরটা শেষ হয়ে গেল সবকিছু শেষ হয়ে, ওকে, নেক্সট জন্ম আমাদের যেখানেই হোক, সেখান থেকে আমাদেরকে আবার জিরো থেকে শুরু করতে হয়। ভগবান কৃষ্ণ এই কথাটা কেন বলছে, যে এ ট্রান্সেন্ডেন্টালিস্ট in auspicious activities does not meet with destruction either in this world or in the spiritual world। আধ্যাত্মিক জগতেও সে শেষ হয় না, ভৌতিক জগতের মধ্যেও তার এই অভ্যাসটা কিন্তু শেষ হয় না। ঠিক আছে, ওয়ান হু ডাজ গুড মাই ফ্রেন্ড ইজ নেভার ওভার বাই ইভিল। কোন একটা মানুষ যদি ভালো করে, খারাপ কিন্তু তার উপরে হাবি হতে পারে না। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, প্রাপ্য পুণ্যঃ কৃতম লোকম ওষিত্বঃ শাশ্বতী হি সমঃ শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্ত স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রষ্ট ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। ইয়েস, আনসাকসেসফুল যোগী। তো ভগবান কৃষ্ণ বলছে যে পুরোপুরি ভাবে সাকসেসফুল হয়ে ওঠেনি এই পথে, তারও কিন্তু ভালোই হয়। আফটার মেনি মেনি ইয়ার্স অফ এনজয়মেন্ট অন দ্য প্ল্যানেটস অফ পায়াস লিভিং এন্টিটিস, এই সমস্ত লোকগুলো কি হাইয়ার প্ল্যানেট। এটা আমরা যখন গোলক বৃন্দাবন চার্ট দেখি, ওখানে হাইয়ার প্ল্যানেট থাকে, মিডল প্ল্যানেট থাকে, লোয়ার প্ল্যানেট গুলো থাকে। ঠিক আছে, তো ভগবান কৃষ্ণ বলছে এই যদি একটা মানুষ জেনুইনলি মানে নিজের জীবনটা কাটায়, এরকম নয় যে মানে দেখা বা
মানে এমনি মিথ্যাচার করছে। জেনুইনলি কেউ যদি চেষ্টা করে থাকে, বাট তাও সফল হয়ে উঠতে পারেনি, হতেই পারে। ওকে, বারবার এখানে যে আনসাকসেসফুল ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, অর্জুনও বলছে, ভগবান কৃষ্ণও বলছে, এটাও বলার পিছনে কারণটা কি? বারবার তারা রিমাইন্ড করছে যে এখানে আনসাকসেসফুল হওয়ার চান্সটাও কিন্তু খুব বেশি আছে। বিকজ পথটা খুব কঠিন। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে, কোনো একটা মানুষ যদি আনসাকসেসফুল হয় এই পথে, তাও সে কোথায় যাবে? হাইয়ার প্ল্যানেটসে যাবে। ওখানে গিয়ে আরো অনেক সিদ্ধ পুরুষ যারা থাকে তাদের সাথে অনেক বছর অব্দি জীবনটা কাটাবে। ওখানে নানা রকমের আনন্দগুলো থাকে, সবকিছু তারা ভোগ করবে। সেখানে ওনাদের সময়টা শেষ হয়ে যাওয়ার পরে is born into family of righteous people. ওখান থেকে আবার তারা আসে হচ্ছে খুব ভালো একটা পরিবারে, খুব মানে সুন্দর একটা পরিবার, যেখানে মানে গুলো এটা সব খুব ভালো। অ্যান্ড অর ইনটু এ ফ্যামিলি অফ রিচ অ্যারিস্টক্রেসি, এমন একটা পরিবারে জন্ম নেবে যেখানে অনেক ধন সম্পত্তি আছে। হ্যাঁ? তো সেই প্র্যাকটিসটাও কিন্তু একেবারে এরকম নয় যে পুরোটাই ওয়েস্টে চলে যায়। অবশ্যই কিছু ফল প্রাপ্ত হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, अथाव योगिनम् एव कुले भावति हि धीमतम् एतद्धि दुर्लभतरम् लोके जन्म यद ईदृशम्। অনুবাদ: অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। হরে কৃষ্ণ। Yes, or if unsuccessful, after long practice of yoga, he takes his birth into a family of transcendentalists. যারা আধ্যাত্মিক পথে সেরকমই একটা পরিবারের মধ্যে তার জন্ম হয়, যেখানে ছোট্টবেলা থেকেই আবার সেই প্র্যাকটিসের মধ্যেই সে ইনভলভ থাকে, তাকে আলাদা করে মানে কোনো চেষ্টা করতে। হু আর শিওরলি গ্রেট ইন উইজডম, তারা খুব জ্ঞানী মানুষরা হয়। সার্টেনলি সাচ এ বার্থ ইজ রেয়ার ইন দিস ওয়ার্ল্ড, ওরকম একটা জন্ম কিন্তু খুব রেয়ার হয়। বিকজ গ্রেট ডিভোটি এমনিতেই রেয়ার হয়। এরকম একটা গ্রেট ডিভোটির বাড়িতে কোন কারোর যদি জন্ম হয়, সেটা তো আরো মানে খুব ভালো হয় তার জন্য। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, তত্র তম বুদ্ধিঃ যোগম লভতে পূর্বঃ দেহিকম ইয়ততে চ ততো ভূয়ঃ সমসিদ্ধৌ কুরু নন্দন। অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্বে জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Yes, he revives the divine consciousness of the pre life. এখান থেকে আমরা বুঝতে পারি যে ডেডিকেটেডলি যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করি, সেটা আগের জন্মতেও ক্যারি ফরওয়ার্ড হয়। ওকে, সেটা সেখানে জিরো হয়ে যায় না, আবার আমাদেরকে একদম জিরো থেকে শুরু করতে হয় না, সেই ব্যাপারটা ওখান থেকে কন্টিনিউ হয়। এই জন্মে ধরে নিন আমরা অনেক স্ট্রাগল কিছু একটা ভক্তির কাজ করার জন্য, যেমন ধরে নিন মালা করা। ওকে, অনেক স্ট্রাগল করলাম আমরা, তাও আমরা মানে মেনটেন করেই চলে গেলাম ব্যাপারটা। এরপর হয়তো সেই মালা করার জন্য স্ট্রাগল অ্যাটলিস্ট আমাদেরকে করতে হবে না। ওকে, অনেক লোকজনই হয় যে মানে পেঁয়াজ, রসুন, মাংস এগুলো সব ত্যাগ করতে চায়। কিন্তু বাড়ির লোকজন মানে কোঅপারেট করে না। বাড়ির লোকজন সবসময় বলে যে, "এটা এখন কি দরকার?" এরকম অনেক মানে ডিসকারেজ করতে থাকে। এই স্ট্রাগল যেটা থাকে, কোন একটা মানুষ যদি ডেডিকেটেড থাকে যে ঠিক আছে স্ট্রাগল ও আছে, ইট ইস ওকে। তো তারপরে কি হবে? তারপরের জন্মটা এমনই একটা পরিবারে হবে যেখানে হয়তো এই সমস্ত জিনিসগুলো কোনদিনই গ্রহণ করে না। তো এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ কিন্তু নোট করে। ওকে? অ্যান্ড হি again tries to make progress, সেখান থেকেই সে আরো আগে ফার্দার প্রোগ্রেস শুরু করে দেবে। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে, পূর্বাভ্যাসেন তেনেবহ হ্রিয়তে হি আবশোপি সহ জিজ্ঞাসুর আপি যোগস্যঃ শব্দঃ ব্রহ্মতি বর্ততে। অনুবাদ: তিনি পূর্বে জন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসা পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করে, অর্থাৎ সকাম
কর্ম মার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। হরে কৃষ্ণ। Hare Krishna. Yes, by virtue of the divine consciousness of his previous life. বারবার আমরা দেখি এখানে আবার আরেকটা কি কনসেপ্ট ভগবান কৃষ্ণ বলছে, প্রিভিয়াস লাইফ। ওকে, আগের জন্মে। তো এখন আমরা আগের জন্মে কি করেছি আমরা জানি না, বাট লিস্ট এই জন্ম থেকে কিছু একটা ভালো শুরু করি, যেটা জন্মে আমাদেরকে সাহায্য করবে। ভগবান কৃষ্ণ এই কথাটাও আগে বলেছিলেন, মেটেরিয়ালি যতটাই যাই করো, সেটা নেক্সট জন্মে কিন্তু কোনো কিছুই লাভ দেয় না। স্পিরিচুয়ালিটি সেটা অবশ্যই লাভ দেয়। হি অটোমেটিক্যালি বিকামস অ্যাট্রাক্টেড টু দ্য যোগিক প্রিন্সিপালস। যত ভক্তির মধ্যে নিয়ম কানুন গুলো থাকে, সেই সমস্ত জিনিসের প্রতি ওই মানুষ বা ওই জীব অটোমেটিক্যালি কি আকর্ষিত থাকে। ঠিক আছে, অনেক এরকম এক্সাম্পল গুলো আমরা দেখি। কিছু কিছু ছোট বাচ্চারা হয় একদম ছোটবেলা থেকে ভগবত গীতার শ্লোকাগুলো এত সুন্দরভাবে বলতে পারে। ওকে, অনেক কিছু। তো ইভেন দো উইথাউট সিকিং দেম, ভগবান কৃষ্ণ বলছে তারা হয়তো আলাদা করে কোনো চেষ্টাও করছে না ব্যাপারটার জন্য, বাট তাও তাদের মধ্যে ন্যাচুরালি সেই জিনিসগুলো আছে। Such an inquisitive transcendentalist stands always above the ritualist principles of the scriptures. কর্মকাণ্ডের যে ব্যাপারগুলো থাকে, সেগুলো থেকে ওই জীব হচ্ছে একটু উপরেই থাকে, কর্মকাণ্ডের মধ্যে অতটা বিশ্বাস করে না। ঠিক আছে, তার মানে এটা নয় যে আমরা কর্মকাণ্ড ত্যাগ করে দেবো। ইয়েস, অবশ্যই কর্মকাণ্ড করতে হয়। এটা ডিপেন্ড করে কোন লেভেলে সেই ডিভোটিটা আছে। ওকে, যেমন একটা জায়গাতে ভগবান কৃষ্ণ বলে যে একটা মানে উম, যত রকমের এই নিয়ম কানুন গুলো থাকে সব একটা ভক্ত ত্যাগ করতে পারে, কিন্তু কখন করতে পারে? যখন প্রত্যেকটা বিচার সেই ভক্তের মনের মধ্যে শুধুমাত্র ভগবান কৃষ্ণকে নিয়ে আসছে, তখন কিন্তু ওরকম একটা ভক্তের জন্য বা ওরকম একটা ডিভোটি তার জন্য কিন্তু কোনো রকমের এই নিয়ম কানুন গুলোর দরকার পড়ে না। ওকে, বাট নিয়ম কানুনের দরকার কার জন্য পড়ে? যার মানে এখন অব্দিও সেই লেভেল অব্দি পৌঁছায়নি। ওকে, হি ইজ নট কমপ্লিটলি কৃষ্ণা কনসিয়াস। তো এই জন্য ভগবত গীতাতে যে এই যে আমরা দেখলাম কর্মকাণ্ডের থেকে ভক্তরা উপরে থাকে, ওকে, দে আর নট সো মাচ ইন্টারেস্টেড। তার মানে এটা নয় যে আমরা সামনের দিন থেকেই সব ত্যাগ করে দেব। আমাদেরকে নিজের সিচুয়েশন বুঝতে হয়, রিয়ালিটিটা বুঝতে হয়, আমাদের লেভেলটা বুঝতে হয়, সেই হিসাবে আমাদেরকে বিহেভ করতে হয়, অ্যাক্ট করতে হয়। ওকে, হঠাৎ একদিনের মধ্যে আমরা অন্য কিছু হওয়ার প্রিটেন্ড করতে শুরু করে দেব, আরো ক্ষতিকারক হয়ে যায়। ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, प्रयातनद यतानस्तुः योगी समशुद्धः किल्बिषः अनेक जन्मः समसिद्धस्ततो यति परम गतिम। অনুবাদ: যোগী এই জন্মের উন্নতি সাধন করার জন্য ঐকান্তিক ভাবে প্রয়াসী হয়ে সব রকম ক্লোশ মুক্ত হন এবং বহু জন্মের সাধনার বলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ বলছে যেমন একটা জিনিসকে আমরা বারবার পরিষ্কার করতে থাকি, ওকে, সেটা পুরোটাই ক্লিন হয়ে যায়। সেম ওয়েতে ভগবান কৃষ্ণ বলছে জন্মের পর জন্ম যখন ধীরে তোমরা সবাই এইভাবে অভ্যাস করতে থাকবে, একটা সময় আসবে when you will become a very perfect devotee. ওকে, অ্যান্ড তখন কি হবে? হি দ্য সুপ্রিম গোল। সুপ্রিম গোল কি হয়? লর্ড কৃষ্ণা। ওকে, অনেক লোকজনদের সুপ্রিম গোলও অনেক কিছু হতে পারে। কেউ ভাবে যে আমি মানে অনেক আনন্দ করব, কেউ ভাবে যে আমার কাছে আরো অনেক টাকা থাকবে, এরকম। তো সুপ্রিম গোলটাও কাকে বানাতে হয় এটাও আমাদেরকে বুঝতে হবে। ইট শুড নট বি মেটেরিয়াল, ইট শুড বি স্পিরিচুয়াল, অ্যান্ড স্পিরিচুয়াল এর মধ্যেও ভগবান কৃষ্ণ। ঠিক আছে, কিন্তু এই কথাটা ভগবান কৃষ্ণ কেন বলেন? ভগবান কৃষ্ণ বলছেন যে ইটস ওকে, তোমরা যে স্ট্রাগল করছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হালটা ছেড়ে দিও না বাস। কোনো, যেটা প্রভুপাদজিও প্রভুপাদজিকে একটা মানুষ বলেছিল যে এই একই জন্ম তো পাওয়া যায়, এখানেও আমরা কি আনন্দ করব না? তারপরে আহ, বলে যে তাহলে আপনি, দু রকমের কনসেপ্ট থাকে। ওকে, কিছু লোকজন বিশ্বাস করে যে একটাই জন্ম। ওকে, এন্ড আমাদের শাস্ত্র কি বলে? জন্ম একটা হয় না, অনেক অনেক রকমের জন্ম। তো দুটো কনসেপ্ট নিয়েই একটা ডিভোটি বলেছিলেন প্রভুপাদজিকে যে এই একটাই যদি জন্ম থাকে তাহলে কেন আমি আনন্দ করব না? কেন এই যে ভক্তি করব, এই সব জিনিসগুলোর মধ্যে নিজেকে ইনভলভ কেন করব? ওয়্যার ইজ দ্য এনজয়মেন্ট? বা অনেক অনেক জন্ম যদি থাকে, এই জন্মে আনন্দ করে নেব, কোনো একটা জন্মে হয়তো ভক্তি করে নেব। প্রভুপাদজি ডাইরেক্টলি বলেছিলেন যে এই একটা জন্ম তুমি আমার জন্য দিয়ে দাও।
ওকে, আমি যেটা বলছি ওটা করো, এরপরে যা খুশি তুমি করো, কোনো অসুবিধা নেই আমার। বাট করতে আমার থেকে এই কথাটা তুমি শুনতে পারছো, বুঝতে পারছো? এই একটা জন্ম আমার জন্য, মানে ডু হোয়াট ইনস্ট্রাকশন আমি বলছি, ওকে, যে আদেশগুলো আমি দিচ্ছি সে এই একটা জন্মে তুমি ফলো করো, তারপরে তুমি দেখো। ওকে, এই পুরো প্রসেসের উপরে প্রভুপাদজিরও এতটা বিশ্বাস ছিল, উনিও জানতেন যে একবার যদি কেউ এটা শুরু করে, ভগবান কৃষ্ণ তাকে সাহায্য করতেই চলে যাবে, টু মেক হিম এ পিওর ডিভোটি। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছেন, তপস্বিভ্যোঃ ধিকো যোগিঃ জ্ঞানিভ্যোऽপি মতো দিক কর্মিভ্যশ্চাধিকো যোগিঃ তস্মাদ্ যোগী ভব অর্জুন। অনুবাদ: যোগী ও তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণা। তো যোগী হও, ভগবান কৃষ্ণ বলছে এখানে যোগী। তো যোগীর ব্যাপারটা কি আমরা অলরেডি আগে দেখে নিয়েছিলাম, যোগীর ডেফিনিশনটা কি হয়, যে মানুষ হচ্ছে যত রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো, তারপরে কর্মফলের ইচ্ছাগুলো, এগুলো থেকে যদি একটা মানুষ বাইরে থাকে অ্যান্ড সবসময় ভগবান কৃষ্ণের ধ্যানের মধ্যেই থাকে। ওকে, মেবি মেটেরিয়ালি অনেক কিছু সে করছে, কিন্তু সবকিছুর মাঝখানে তো সে, যে উদাহরণটা আমরা দেখেছিলাম, ওকে, পদ্মপত্রম ইবাম ভাষা, ওকে, পদ্ম ফুলের যে পাতাটা হয়, এটা জলের মধ্যে কিভাবে থাকে, তো ভগবান একটা যোগীও কিন্তু ঠিক ওরকমই থাকে এই ভৌতিক জগতের মধ্যে, হয়তো সব কাজের মধ্যে, কিন্তু তারপরেও সেই সমস্ত কাজগুলো থেকে আনএফেক্টেড। এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে যে হে অর্জুন, তুমি ওরকম একটা জীব হওয়ার চেষ্টা করো, বিকাম আ যোগী, because a yogi is greater than ascetics, greater than the empress and greater than the fruity workers, কর্মী, জ্ঞানী, এই সমস্ত তপস্বী, এনাদের সবাইদের থেকে উপরে হয় একটা যোগী। ঠিক আছে, তো therefore ও অর্জুন, in all stanzas try to become a yogi, be a yogi. Yes. आगे भगवान कृष्ण बोलছে योगी नाम अपि सर्वेशम मद गतेनंतरः आत्मना श्रद्धावान भजते यो माम समे युक्तः तमो मतः। অনুবাদ: যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Yes, and of all the yogis the one with greatest faith who তবু always আপনার abides ভয়েস in। শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, আই থিঙ্ক আমার ভয়েসটা ঠিকই ছিল। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে মনোরঞ্জন প্রভুজি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখানে কৃষ্ণ কি বলছে, and of all the yogis the one with great faith who always abides in me, thinks of me within himself and renders transcendental loving service to me। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কি বলছে, একটা ভালো ডিভোটি, ওকে, কিরকম হয়, দ্য ওয়ান উইথ গ্রেট ফেথ, ভগবান সব সময় শ্রদ্ধা থাকবে, জীবনে যত যাই হয়ে যাক ভগবানের প্রতি যে শ্রদ্ধাটা হয় সেটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যায়। তারা জানে যে এখানে এই মানে এই জগৎটাই ওরকম, এখানে দুঃখালয়ম, দুঃখ তো মানে আসবেই, সেই দুঃখ যে এলো তার জন্য আমি ভগবানের প্রতি যে ভাবটা সেটা যদি ছেড়ে দিই তাহলে মানে ওটা উচিত হবে না। এটা ভালো ভক্ত যারা হয় তারা এই ব্যাপারটা জানে। who always abides in me, thinks of me, সবসময় আমাকে নিয়েই ভাবে, আমারই আশ্রয়তে থাকে, within himself and renders transcendental service to me, loving service to me। Okay? তো খুব ভালোবেসে আমার সেবা সে করে। He is the most intimately united with me in yoga and is the highest of all। Okay? That is my yoga। তো ভগবান কৃষ্ণ বলছে খুব খুব মানে ইন্টিমেটলি আমার সাথে কানেক্টেড হচ্ছে এরকমই কিছু ভক্তরা যাদের মধ্যে এই সমস্ত গুণগুলো আছে। এই পোকাটা এই কিছুদিন আগেই আমি লেভেল 1 এর ক্লাসটাও নিচ্ছিলাম। তখন হঠাৎ এই রিয়ালাইজেশনটা হলো যে এই কথাটা যে ভগবান কৃষ্ণ বলছে, অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ এখানে মানে হয়তো ডাইরেক্টলি বলছে না, বাট ইনডাইরেক্টলি আমরা একটা জিনিস বুঝতে পারি, ভগবান কৃষ্ণের যে রাসলীলা হয়, ওকে, সেখানে যে গোপীরা আছে, ওরা কে?
ওকে, অনেক লোকজনদের এটা মানে মনের মধ্যে প্রশ্ন থাকে যে ভগবান কৃষ্ণ হচ্ছে ওরকম মেয়েদের সাথে নৃত্য কেন করছে, রাসলীলার ব্যাপারটা নিয়ে মানে অনেক রকমের কথাগুলো আছে, যেটা কারেক্ট নয়। ওকে, তো ওখানে যে গোপীরা আছে তারা অ্যাকচুয়ালি কে? ওকে, তো আমি রিয়েলাইজ করলাম, এটা আমার পার্সোনাল একটা রিয়েলাইজেশন, যে এই শ্লোকার মাধ্যমে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ বলছে সেই গোপীরা কে। ওকে, হু আর দোজ গোপীস ইন দ্যাট রাস লীলা। ওকে, তো এখানে আমরা দেখতে পারি হি ইজ দ্য মোস্ট ইন্টিমেটলি ইউনাইটেড উইথ মি ইন যোগা। ভগবান কৃষ্ণ বলছে আমার সব থেকে কাছের যে ডিভোটিরা হয়, ইভেন দো ইন দ্য রাসলীলা, রাসলীলার মধ্যেও যে গোপীরা আছে তারা অ্যাকচুয়ালি কে? যোগীস। ওকে, দে আর অল যোগীস। অনেক অনেক জন্মের পর জন্ম, হাজার হাজার বছর থেকেও বছর অব্দি যারা ভগবানের ধ্যান করেছে, ভগবানের সেবা করেছে, তারাই গিয়ে সেই সুযোগটা পায় টু বি মোস্ট ইন্টিমেটলি ইউনাইটেড উইথ লর্ড কৃষ্ণ। ওকে, সো ইয়েস, দ্যাট ইজ মাই ওপিনিয়ন, ভগবান কৃষ্ণ বললেন। সো এখানে শেষটা হলো হচ্ছে আমাদের ভগবদ গীতার 6th চ্যাপ্টার, ধ্যান যোগা। ওকে, এখন আমরা একটু পিপিটিটা দেখে নিই, ওখানে কি লেখা আছে। It's the role of the mind in the yoga practice আমরা দেখলাম। Anegya yoga practice, impractically of Anegya yoga for the modern age. Yes, Ashtanga yoga actually. Ashtanga yoga practice কিভাবে করতে হয় আমরা দেখলাম। यमस नियम प्राणायाम, প্রাণায়াম, আসন, প্রত্যাহার, ধারণ, ধ্যান এন্ড সমাধি, সেই পুরো ব্যাপারগুলো কি হয়, কিভাবে প্র্যাকটিস করা যায়। ইম্প্র্যাকটিক্যালিটি অফ অষ্টাঙ্গ যোগা ফর দ্য মডার্ন এজ, এটাও আমরা দেখলাম। ব্যাপারটা খুব কঠিন। হাউ ইজ কৃষ্ণা কনসিয়াসনেস প্রিন্সিপাল অফ অষ্টাঙ্গ যোগা ক্যান বি ফলোড। Srila Prabhupada's purpose and lectures on the yoga system described in Bhagavad Gita, which reflects his mood and the mission. Yes, Dhyana Yoga. এটা জাস্ট পুরো চ্যাপ্টারের সামারি। কৃষ্ণা, হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ দি আনসাকসেসফুল ট্রান্সেন্ডেন্টাল যোগী, এটা আমরা দেখে নিয়েছিলাম। অর্জুন জিজ্ঞেস করেছিলেন কোনো একটা মানুষ যদি আনসাকসেসফুল হয় এই ব্যাপারের মধ্যে তার অবস্থা কি হবে। ও মাইটি armed Krishna, does not such a man who is bewildered from the path of transcendental fall away from the both, এটাও আমরা দেখলাম। অর্জুন বলেছিলেন fall away from both material and spiritual. By virtue of the divine consciousness of his previous life, he automatically becomes attracted to the yogic principles even without seeking them. চেষ্টা না করলেও তার মধ্যে বাই নেচার ভগবান কৃষ্ণের প্রতি একটা ভক্তি ভাব থাকে। যোগ ভ্রষ্ট भी जायते, प्रभुपाद जी की বলছে তার ব্যাপারে, those who are after fruitive result for sense gratification may be elevated to a higher standard of life, even to the higher planets, but still, because they are not free from material existence, they are not following the truly auspicious path. The only auspicious activities are those which lead to লিবারেশন। প্রভুপাদ জি বলছে যতই যাই করো, যেই পথটা তোমাদেরকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে না, সেখানে আমরা জাস্ট নিজের সময়টা কাটাচ্ছি, আর কিছুই না। Okay? তো yes, সেখানে আমরা দেখতে পারি কর্ম যোগ, কর্মকাণ্ড এন্ড কর্ম যোগা, তার মাধ্যমে ব্রাহ্মণ। ওকে, জ্ঞান যোগা, ধ্যান যোগা পরমাত্মার দিকে, এন্ড ভক্তি যোগা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যোগা ল্যাডার। ওকে, আলটিমেটলি আমাদেরকে কি করতে হয়? ভক্তি যোগাই করতে হয়। ভক্তি যোগা থেকেই শুধুমাত্র ভগবত প্রাপ্তি সম্ভব। ভগবান কৃষ্ণ দ্বিভুজ রূপের যে কৃষ্ণের রূপটা আছে, এটা ভগবান কৃষ্ণ 11th চ্যাপ্টার, ওকে, ওখানে বিশ্বরূপ সংদর্শন যোগা, সেখানেও ভগবান কৃষ্ণ বলে যে যতই দান করো, তপস্যা করো, ধ্যান করো, যাই করো হে অর্জুন, যজ্ঞ করো, ওকে, আমাকে এই যে পার্সোনাল ফর্ম অফ লর্ড কৃষ্ণা, দ্বিভুজ রূপের যে ভগবান কৃষ্ণের সুন্দর রূপটা আছে, সেই রূপে আমরা ভগবানকে পাবো না। সেই রূপে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় সেটা হচ্ছে ভক্তি যোগা। ভক্তি যোগা, ওকে। Such a yogi engages in the worshipful service of the soul, knowing that I and the super soul are one.
Such a yogi turns into a pure devotee and cannot bear to live for a moment without seeing the Lord within himself. পুরোপুরি ভাবে একদম টপ লেভেল যখন মানে পুরো যোগ ভক্তি যোগ ব্যাপারটা যখন একটা জীব যায়, প্রভুপাদ এটাই বলছে যে সে ভগবানকে ছাড়া আর কোনো কিছু বুঝতেই চায় না। Right? Perform a role play showing the new bhakti yoga containing, yes, bhakti yoga containing all the components of other yoga system. Yes, এখানে আমরা দেখতে পারি ভক্তি যোগা যে ব্যাপারটা আছে তার মধ্যে বাকি যত জিনিসগুলো থাকে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তাদের সব এসেন্স কিন্তু ভক্তি যোগের মধ্যে অলরেডি আছে। ঠিক আছে? ডিট্যাচমেন্ট, কর্মযোগ থেকে আমরা কি শিখি? ডিট্যাচমেন্ট, অনাসক্ত হতে হবে। ওকে, এন্ড ভক্তি যোগ কি শেখায়? অ্যাটাচমেন্ট টু কৃষ্ণা। তো অটোমেটিক্যালি আমরা অ্যাটাচ টু কৃষ্ণা যদি হয়ে যাই, বাই ডিফল্ট আমরা ডিট্যাচড হয়ে যাব, অনাসক্ত হয়ে যাব যত ভৌতিক জিনিসগুলো থাকে তাদের থেকে। জ্ঞান যোগা, নলেজ অফ কৃষ্ণা এনার্জিস, নলেজ অফ আওয়ার রিলেশনশিপ উইথ কৃষ্ণা, ভগবান কৃষ্ণের সাথে আমাদের কি সম্পর্ক এন্ড ভগবান কৃষ্ণের কি শক্তিগুলো, সেটার ব্যাপারে আমাদেরকে শেখায় হচ্ছে আহ জ্ঞান যোগা। ভক্তি যোগের মধ্যেও সেম ব্যাপারটাই থাকে, উই জাস্ট ওয়ান্ট টু নো কৃষ্ণা। ধ্যান যোগ, যোগা সেন্সেস অ্যান্ড মাইন্ড কন্ট্রোল, ইন্দ্রিয়গুলো আর মনটাকে নিয়ন্ত্রণে রাখা। ভক্তি যোগের মধ্যে আমরা কি করি? সেন্সেস ইন সার্ভিস অফ কৃষ্ণা। ঠিক আছে? ধ্যান যোগ কি বলে? মন আর ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে। ভক্তি যোগ বলে নিয়ন্ত্রণে রেখো না, সেটাকে ভগবান কৃষ্ণের কাজে লাগিয়ে দাও। ওকে, ভালো খেতে চাও, ভগবান কৃষ্ণের প্রসাদ গ্রহণ করো। গান শুনতে চাও, ভগবান কৃষ্ণের গান শোনো, কোনো অসুবিধা নেই। এইভাবে কি হয়, একটা মনের মধ্যে ভয়েড ক্রিয়েট হয় না। ভয়েড মানে হচ্ছে এমটি স্পেস, যেটা ধ্যান যোগ অ্যাকচুয়ালি একটু এমটি স্পেস ক্রিয়েট করে দেয়। ধ্যান যোগ কি বলে? মন আর ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখো। ওকে, তো করবোটা কি তাহলে? সেটা ধ্যান যোগ কিন্তু স্পেসিফিক্যালি বলে না। তার সেটা বলে হচ্ছে শুধুমাত্র মানে খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকো অ্যান্ড মন ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখো। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণে রাখবো সেটা ভক্তি যোগ শেখায়। ওকে, এনগেজ মাইন্ড ইন রিমেম্বারিং কৃষ্ণা, সব সময় ভগবান কৃষ্ণকেই মানে মনে রাখবো আমরা। উপাধ্য কি বলছে? ডাইরেক্ট প্রসেস, factually bhakti yoga is the ultimate goal, but to analyze bhakti yoga minutely one has to understand these other yogas. তো বাকি যে যোগ গুলো আছে ভগবদ গীতার মধ্যে, প্রভুপাদ জি বলছে ভক্তি যোগকে একদম মানে কাছ থেকে বোঝার জন্য এই বাকি যোগ ব্যাপারটাও একটু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? So if somebody says, why shall I take advantage of this elevator? I shall go step by step. He can go, but there is chance if you take the bhakti yoga, immediately you can take the help of the elevator, and within a second you are on the 100th floor direct process. এটা প্রভুপাদ জি বলে যে ভক্তি যোগ ব্যাপারটাই কেন ফলো করতে হবে। অনেক লোকজন বলতে পারে যে আমি মানে স্টেপ বাই স্টেপ যাব, আগে আমি কর্মযোগ বুঝবো, তারপরে আমি ধ্যান যোগ, তারপরে জ্ঞান যোগ, তারপরে ভক্তি যোগ। তো প্রভুপাদ এখানে বলছে ইয়েস, ভক্তি যোগ ব্যাপারটা হচ্ছে লিফটের মতো। ওকে, অনেক বিল্ডিং এ আমরা দেখি লিফট থাকে, লিফটের মধ্যে উঠলাম, ডাইরেক্টলি যেখানে যাওয়ার সেখানে চলে গেলাম, আর সিঁড়িগুলো থাকে। তো প্রভুপাদ জি বলছে ভক্তি যোগ ইজ লাইক দ্য লিফট, তুমি ভেতরে ঢুকে ডাইরেক্টলি যেখানে যাওয়ার সেখানে পৌঁছতে পারো, বাট তোমরা যদি চাও তোমরা সিঁড়িও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, but there is a chance if you take this bhakti yoga immediately, Prabhupada ji কি বলছে, within a second, লিফটও হয়তো মানে 1-2 মিনিট নেয় পৌঁছানোর জন্য, বাট প্রভুপাদ জি বলছে ভক্তি যোগ একদম প্রপারলি যদি কোনো মানুষের মনের মধ্যে সেই ব্যাপারটা হিট করে যায় ভক্তি যোগ, ওকে, সে 1 সেকেন্ডের মধ্যে মানে হি ক্যান রিচ দ্য 100th ফ্লোর। দ্যাট ইজ লর্ড কৃষ্ণা। Yes, if one is fortunate enough to come to the point of Bhakti Yoga, it is to be understood that he has surpassed all other yogas. Therefore, to become Krishna conscious is the highest stage of yoga. বাকি যে যোগা গুলো থাকে সেগুলো না বুঝলেও হবে যদি আমরা ভক্তি যোগ ব্যাপারটা খুব প্রপারলি বুঝে যাই। বিকজ আমরা দেখে নিয়েছি অলরেডি বাকি যত যোগগুলোর এসেন্স থাকে সেটা ভক্তি যোগের মধ্যে অলরেডি আছে। Okay? And Krishna consciousness is the last link in the yogic chain, the link that binds us to the Supreme Person.
Lord Sri Krishna. Without that, without this final link, the chain is practically useless. এই ভক্তি যোগ ব্যাপারটাই হচ্ছে লাস্ট লিংক, যার মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণের সাথে কানেক্ট করতে পারি। এন্ড ইয়েস, এটা ভগবত গীতা 4.14 to 19, ওকে, পারপটে লেকচার। এটা অ্যাকচুয়ালি প্রভুপাজির একটা লেকচার। প্রভুপাজি কি বলছে? Anyone who preaches the gospel of Bhagavad Gita to the people of the world, he is the most dear and the dearest person in the world to the Krishna. So therefore, our duty is to preach the principle of this Bhagavad Gita to make people Krishna conscious. People are suffering for want of Krishna consciousness. Therefore, each and every one of us should be engaged in the preaching work of Krishna consciousness for the benefit of the whole world. এই পৃথিবীর উপর যত লোকজনকে আমরা বোঝাতে পারি, তত লোকজনকে আমাদেরকে বোঝাতে হবে। ওকে, যেমন আই থিঙ্ক আজকে মনোরঞ্জন প্রভুজি হয়তো করবে সাম বুক ডিস্ট্রিবিউশন, নগর কীর্তন। প্রভুজি আজকে প্ল্যান আছে কি মন্দিরে? এদিকে একটু সিটিতে যাব, সিটিতে কিছু কালেকশন আছে। আর ওকে, ইভিনিং টাইমস ইজ দীপদান। ওকে, ইয়েস প্রভুজি, খুব ভালো। হরে কৃষ্ণা। তো এটাই প্রভুপাদজি বলছে যে সামহাউ এনগেজ ইন কৃষ্ণা কনসিয়াসনেস, এন্ড যতটা সম্ভব লোকজনকেও ইনভলভ করার চেষ্টা করো, লোকজনকেও এই পুরো ব্যাপারটা বোঝাও। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 6th চ্যাপ্টার, ধ্যান যোগ, যার মাধ্যমে আমরা বুঝলাম যে ধ্যান যোগ এস অবশ্যই আমরা করার জন্য করতে পারি, বাট প্রসেসটা একটু কষ্টদায়ক। ওকে, ইট ইজ ডিফিকাল্ট প্রসেস, খুব সহজ নাই ব্যাপার। ওকে, নেক্সট সানডেতে আমরা শুরু করবো হচ্ছে 7th চ্যাপ্টার, জ্ঞান বিজ্ঞান যোগ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ আধ্যাত্মিক জগৎ, তারপরে ভৌতিক জগৎ, এই দুটোর মাঝখানে কি কানেকশন থাকে, ভগবান কৃষ্ণ সবকিছু কিভাবে মেনটেন করছে, কিভাবে ক্রিয়েট করছে, সায়েন্স এন্ড স্পিরিচুয়ালিটি যেটাকে আমরা বলতে পারি। ওকে, জ্ঞান বিজ্ঞান যোগ, এটার ব্যাপারে ভগবান কৃষ্ণ বোঝাতে শুরু করবে। Yes, এখন কারোর যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমরা প্রশ্ন নিতে পারি, না হলে আমরা করবো। ইয়েস প্রভুজি, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ বাবুজি। আমি বলছিলাম যে ধরো কেউ ভক্তি করতে 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 একদম ভালো জায়গায় চলে গেছে, দিয়ে লাস্ট টাইম এন্ড ফল ডাউন, কি তার পরিস্থিতি কি হবে? এবং করতে ইয়েস, করতে ভালো, লাস্ট লাস্ট লাস্টের দিকে একদম সে অধঃপতন হয়ে গেল, কোনো কোনো মিস্টেক বা কোনো আহ, মনের মনের কোনো চঞ্চলতার কারণে বা কোনো ওকে, ইন্দ্রিয়, সে ফল ডাউন হয়ে গেল, তার কি গতি হবে? ফল ডাউন হয়ে গেলেও, ইয়েস, যেটা আজকেও ভগবান কৃষ্ণ বোঝালেন, ওকে, যে আনসাকসেসফুল না হলেও সেখান থেকে সে আবার কন্টিনিউ করতে পারে, কিন্তু কিরকম ফল ডাউন হলো তারও একটা মানে ফল হয়। ওকে প্রভু, যেমন ধরে নিন মানে এটা তো ভগবান কৃষ্ণ একটু ইন্ডিকেট এটাও করেছিলেন। আজকে আমরা দেখলাম যে একটা ভালো ভক্ত, ওকে, জেনুইনলি যদি একটা ভক্ত হয়, সে কিন্তু কোনো মানে এমন কিছু একটা খারাপের মধ্যে কোনোদিন ইনভলভ হবে না। ওকে, এটা ভগবান কৃষ্ণ নিজেই বললেন যে আমার ভক্তি কি সেই ভক্তের রক্ষা করবে। ওকে, তো এটাই ডিপেন্ড করে যে মানে কিরকম একটা ফল ডাউন হলো আর কি এমন ঘটে গেল। ওকে, তো এটার উপর ডিপেন্ড করে, তারও একটা রেজাল্ট থাকে, রিয়াকশন থাকে, বাট অবশ্যই যে ভক্তিটা করেছে সেটাও কিন্তু কাজে লাগে। ওকে, ওখান থেকে হয়তো আবার সে কন্টিনিউ করতে পারে। ওকে প্রভুজি, হরে কৃষ্ণ হরে বলতে। কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওকে, তো আই থিঙ্ক আজকের এই সেশনটা আমরা এখানেই এন্ড করব। নেক্সট উইক আমরা দেখবো হচ্ছে 7th চ্যাপ্টার, জ্ঞান বিজ্ঞান যোগ। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्री श्री राधा गोविंद की जय। श्रील प्रभुपाद की जय। जय होलिने जय पताका स्वामी महाराज जी की जय। जय प्रभु जी की जय। हरे कृष्णा हरे कृष्णा,
कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, राम 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 हरे राम हरे, राम हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे कृष्णा हरे, कृष्णा हरे हरे, हरे हरे राम 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 हरे राम हरे, हरे हरे हरे, कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, राम हरे राम हरे, राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल, সবাইকে দণ্ডवत प्रणाम। प्रभु जी दंडवत नाम। हरे कृष्णा प्रभु जी दंड